আজকে আমরা এমন একটা প্রাণী নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা দেখতে একদম সাদামাটা, কিন্তু এর ক্ষমতা রীতিমতো অবিশ্বাস্য। হ্যাঁ, আমরা কথা বলছি হাইড্রাকে নিয়ে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এমন কোনো প্রাণী কি আসলেই থাকতে পারে যার স্বাভাবিক মৃত্যু হয় না? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে, আর এর উত্তরটা লুকিয়ে আছে ওই ছোট্ট হাইড্রার মধ্যেই। গ্রিক পুরাণের সেই ভয়ঙ্কর দানব লার্নিয়ান হাইড্রার কথা মনে আছে, যার একটা মাথা কাটলে সেখান থেকে দুটো নতুন মাথা গজিয়ে যেত? আমাদের এই ক্ষুদে প্রাণীটার নাম কিন্তু ওই দানবের নামেই রাখা হয়েছে, আর এই নামটাই কিন্তু ওর অবিশ্বাস্য ক্ষমতার একটা মস্ত বড় ইঙ্গিত দেয়। 1744 সালে আব্রাহাম ট্রেম্বলে প্রথমবার এই প্রাণীর নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা দেখে একেবারে তাজ্জব বনে যান, আর তার কিছুদিন পরে 1758 সালে স্বয়ং ক্যারোলাস লিনিয়াস এর আনুষ্ঠানিক নাম দেন হাইড্রা। সেই থেকেই বিজ্ঞানীরা এর রহস্য ভেদ করার জন্য লেগে আছেন। তো চলুন এবার এর গঠনটা একটু কাছ থেকে দেখা যাক। হাইড্রার এই অসাধারণ ক্ষমতার উৎস হল এর অত্যন্ত কার্যকর শারীরিক গঠন। বাইরে থেকে দেখতে সহজ সরল লাগলেও এর ভেতরে রয়েছে দারুণ সব কৌশল। হাইড্রার শরীরটা না মূলত দুটো কোষের স্তর দিয়ে তৈরি। বাইরের স্তরটা মানে এপিডার্মিস, ত্বক আর স্নায়ুর কাজ করে, আর ভেতরের স্তর গ্যাস্ট্রোডার্মিস হজমের কাজ সামলায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? এর একটাই মাত্র ছিদ্র, যেটা দিয়ে ও খায় আবার বর্জ্য ত্যাগ করে। ভাবা যায় কতটা কার্যকর একটা ডিজাইন। হাইড্রার প্রথম সুপার পাওয়ার হলো এই ইন্টারস্টিশিয়াল কোষ। এগুলোকে প্রকৃতির মাস্টার সেলও বলা যেতে পারে। এই কোষগুলো এতটাই শক্তিশালী যে এরা শরীরের যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। আর ঠিক এই কারণেই হাইড্রা প্রায় যে কোনো ক্ষতি নিমিষেই সারিয়ে তুলতে পারে। এবার আসা যাক এর দ্বিতীয় সুপার পাওয়ারের কথায়। এর কশিকাগুলোতে থাকা নিডোসাইট কোষগুলো আসলে এক একটা ক্ষুদে লঞ্চারের মতো, আর এদের ভেতরেই লুকিয়ে থাকে আসল মারণাস্ত্রটা। এই অস্ত্রটার নাম হল নেমাটোসিস্ট। এটা কাজ করে কিভাবে দেখুন। এর মাথায় একটা চুলের মতো ট্রিগার থাকে, যাকে বলে নিডোসিল। যেই না শিকারের ছোঁয়া লাগে, অমনি অপরকুলাম নামের ঢাকনাটা খুলে যায়, আর ভেতর থেকে বিষাক্ত হারপুনটা প্রচণ্ড গতিতে ছিটকে বেরিয়ে আসে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, হাইড্রার কাছে একরকম নয়, বরং 4 রকমের বিশেষ হারপুন আছে। প্যানিট্র্যান্ট হল সবচেয়ে বড় আর বিষাক্ত, যেটা দিয়ে শিকারকে অবশ করে ফেলে। ভলফেন্ট শিকারকে দড়ির মতো পেঁচিয়ে ধরে। আর বাকি 2 ধরনের গ্লুটিন্যান্ট আঠালো রস দিয়ে হাইড্রাকে নড়াচড়া করতে আর শিকারকে আটকে রাখতে সাহায্য করে। কি অসাধারণ এক অস্ত্রভাণ্ডার, তাই না? তো এই সব অস্ত্রশস্ত্র ব্যবহার করে হাইড্রা কিভাবে চলাফেরা করে আর শিকার ধরে, চলুন এবার সেই অ্যাকশনটা একটু দেখা যাক। এর পদ্ধতিগুলো কিন্তু খুবই আকর্ষণীয়। হাইড্রা মূলত দুভাবে চলাফেরা করে। যখন অনেকটা পথ যেতে হয় তখন শুঁয়াপোকার মতো ধীরে ধীরে লুপিং করে, কিন্তু যখন খুব দ্রুত কোথাও যাওয়ার দরকার পড়ে তখন জিমন্যাস্টের মতো ডিগবাজি বা সামারসল্টিং করে। এতে ও এক লাফে নিজের শরীরে প্রায় দ্বিগুণ পথ চলে যেতে পারে। কিন্তু শিকার করার প্রক্রিয়াটা শুরু হয় কি করে? হাইড্রা আসলে পানিতে তার শিকারের গন্ধ পায়। শিকারের শরীরের কোষে থাকা গ্লুটাথিয়ন নামের একটা রাসায়নিক পদার্থই হলো সেই ট্রিগার, যা হাইড্রার শিকার করার প্রক্রিয়াটাকে চালু করে দেয়। হাইড্রার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল এই হিপনোটক্সিন। এটা একটা মারাত্মক নিউরোটক্সিন, মানে স্নায়ুবিষ। শিকারের শরীরে ঢোকার সাথে সাথে এটা তার স্নায়ুতন্ত্রকে পুরোপুরি বিকল করে দেয়। পুরো আক্রমণটা আসলে 3টে ধাপে হয়। প্রথমে পেনিট্রেন্ট নেমাটোসিস্ট থেকে হিপনোটক্সিন ছুঁড়ে শিকারকে অবশ করা হয়। এরপর অন্য নেমাটোসিস্টগুলো দিয়ে শিকারকে কর্ষিকা দিয়ে জাপটে ধরা হয়, আর সবশেষে কর্ষিকাগুলো শিকারকে টেনে এনে মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। একেবারে নিখুঁত পরিকল্পনা। বেশ, এবার আমরা আবার ফিরে আসি সেই মূল প্রশ্নে, হাইড্রা অমর কেন? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে তার প্রজনন আর নিজেকে সারিয়ে তোলার ক্ষমতার মধ্যে। হাইড্রা কিন্তু পরিবেশের সাথে তাল মিলিয়ে চলার ব্যাপারেও ওস্তাদ।
যখন আবহাওয়া ভালো থাকে, খাবার দাবার প্রচুর পাওয়া যায়, তখন সে মুকুলোদ্গম পদ্ধতিতে নিজের একটা ক্লোন তৈরি করে ফেলে। কিন্তু যখন পরিবেশ খারাপ হয়ে যায়, তখন সে যৌন প্রজননের মাধ্যমে এমন একটা শক্তপোক্ত ভ্রূণ তৈরি করে যা খুব কঠিন পরিস্থিতিও সামলে নিতে পারে। আর এই সব কিছুর পেছনে যে মূল শক্তিটা কাজ করছে তা হল টোটিপোটেন্সি। মনে আছে সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলোর কথা? তাদের যে কোনো কোষের রূপান্তরিত হওয়ার এই অবিশ্বাস্য ক্ষমতাই হল হাইড্রার পুনরুৎপত্তি আর অমরত্বের আসল চালিকা শক্তি। এই ব্যাপারটা একবার ভাবুন তো, মাত্র ৪৫ দিনের মধ্যে একটা হাইড্রা তার পুরো শরীরের প্রত্যেকটা কোষকে একদম নতুন করে ফেলে। এর মানে হলো ও ক্রমাগত নিজেকে নতুন করে তৈরি করে চলেছে, বার্ধক্যের কোনো সুযোগই নেই। সহজ কথায়, হাইড্রার শরীরে বার্ধক্য আসে না। যদি কোনো শিকারী ওকে না খায় বা কোনো রোগে আক্রান্ত না হয়, তাহলে এটা জৈবভাবে অমর। ও চিরকাল বেঁচে থাকতে পারে, কারণ ওর শরীর বুড়ো হওয়া ব্যাপারটা কি তা জানেই না। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, যদি ছোট্ট সাধারণ দেখতে প্রাণীটার কাছে নিজের শরীরের যে কোনো অংশকে নতুন করে তৈরি করার মতো আশ্চর্য ক্ষমতা থাকে, তাহলে একে নিয়ে গবেষণা আমাদের নিজেদের জীববিজ্ঞানকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে? এর সম্ভাবনাগুলো সত্যিই অকল্পনীয়, তাই না?